শর্তগুলো থাকছে কিনা চিন্তা করেন। আপনি যখন কোরবানি পশু কিনতে যাচ্ছেন, কোরবানি কিনে নিয়ে আসলেন, বাসা বেঁধে রাখলেন, জবাই করছেন, তখন আপনার উদ্দেশ্যটা কি হচ্ছে? আল্লাহ যেন আমাকে খুশি হয়। এটা যদি হয় তাহলে বলো একটা শর্ত বাস্তবায়ন হলো। কিন্তু যদি এমন হয় না দিলে তো হয় না, সমাজে কি বলবে, একটু ভালো মানেরই দেওয়া দরকার, তাহলে মানুষ তো বদনাম করবে, প্রশংসা করবে না, জিসি করবে, তাহলে ওই তিনি বাঁচার জন্য একটা কোরবানি ভালো দেখিয়ে দিয়ে দিই। আপনি মানুষের সন্তুষ্টির জন্য এটা করতে গিয়েছেন, আপনি সামান্য পরিমাণও সওয়াব পাবেন। আপনার টাকা দাবি, পরিশ্রম হবে, সব যাবে, আল্লাহর কাছে আপনি কিচ্ছু পাবেন না। তাহলে এটা খুব শক্ত করে খেয়াল করবেন। আরেকটি হচ্ছে পদ্ধতিটা হবে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কমানোর সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। আমি এটাকে এভাবে বুঝাই, আপনি টেইলার্সে গিয়ে একটা জামা বানানোর জন্য অর্ডার দিচ্ছেন, হাতা দিবে 2টা, তাই না? মানে হাতা দিবে, হাতা বোঝেন তো, হাতা দিবেন 2টা, অর্ডার দিয়ে আসছেন, যেদিন দেওয়ার কথা দিয়ে দেয় একটা হাতা দিয়েছি একটা, এক হাতা জামা, আপনি জামা নিয়ে করে তো দেখি শর্ত ছিল কয়টা হাতা দেওয়া লাগবে, 2টা, উনি হাতা দিয়েছে কয়টা, একটা, আর কি কাজ কিছু টাকা কাপড় মাসি আপনার হাতে দিতে হবে, এই দিয়ে আমি কি করবো? এই জামাই তো আমার বাপ, কাজে শর্ত একটা নষ্ট হয়েছে, এই জামা নিয়ে বলেন আপনি কি করবেন? আপনি বলেন আমার হাতা পড়িটা 2 হাতা ওরা জামা দিতে হবে, তাই না? ঠিক আছে দিব। পরে আবার যেদিন দেওয়ার কথা আসছেন, এসে দেখে অতিরিক্ত 3 হাতা দিয়ে, একটা দিকে সামনে আর একটা পিছন দিক দিয়ে দিয়ে। তখন বলছেন ভাই কি করছেন? ভাই সেদিন একটা কম দিয়েছিলাম, এটা জামাটাই নেন নাই, আমার তো ক্ষতি হয়েছে, আজকে একটু বাড়াই দিয়েছি, তাও যেন নেয় না, আচ্ছা তার ক্ষতি করি নাই, একটু বাড়াই দিয়েছি, পরে সেই দাম আপনি নিতে আজকে একটু কম দেয় নাই, নিজের থেকে কাপড় দিনে আবার একটা হাতা বাড়াই দিয়েছি। এই হাতটা আবার আপনি নেবেন না। তাহলে শর্ত অনুযায়ী যদি আমল না করে, কম আর বাড়ান, তাহলে এই বদল কবুল হবে। এখন এই কোরবানির বিষয়ে অনেক শর্ত আছে, এগুলো প্রায় প্রতি বছরই আসে, আপনারা তো জানবেন। আমরা যদি পয়েন্ট করে আলোচনা করি তাহলে বেশ সময় লাগবে, আমরা বিরক্ত করতেও চাচ্ছি না আপনাদের। প্রথমত কোরবানির সম্পর্কে যারা আলোচনা করি, কোরবানির ইতিহাসটা আমাদের সবাই প্রায় জানা, এবং এই ইবাদতটা হচ্ছে অনেক প্রাচীনতম একটি ইবাদত। এটা নয় যে আমরা উম্মতে মুহাম্মাদি ইবাদতটা বিশেষভাবে অফার হিসাবে পেয়েছি, তা কিন্তু নয়। সকল জাতির মাঝে আল্লাহ এই ইবাদতের প্রচলন বহাল রেখেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটি জাতির মাঝেই কোরবানির সুব্যবস্থা রেখেছিলাম। সবচেয়ে প্রাচীন যেটা ইতিহাস আমরা পাবো সেটা হলো আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি করা। ঠিক আছে না? মনে আছে তো? আমি ঘটনা বলতে যাচ্ছি না। তো একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয়নি, পরে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, ঠিক তো? আচ্ছা, এখানে একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয়নি, সমস্যাটা কোথায় ছিল? একটা গরু হ্যাংলা পাতা ছিল, একটা মোটা পাতা ছিল, এটা সমস্যাটা কোথায় ছিল? গরুতে না মানুষের কলবের সমস্যা ছিল, হাবিব কোরবানি দিয়েছে লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাজি খুশির জন্য দিয়েছে, আর কাবিল দিয়েছে লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে রাজি খুশি করার জন্য দিয়েছে। এই জন্য একটা কবুল